সকালে ঘুম থেকে ওঠার পরেও ঘুম ঘুম লাগা, সারাদিন শরীরটা ম্যাজ ম্যাজ করা, এই ধরনের সমস্যা আমাদের অনেকেরই এটা হয়। এবং একটা সময় আমার নিজেরই এই ধরনের সমস্যা ছিল। তো সবার প্রথমে যেটা আমি করেছিলাম, আমি আমার ডায়েটটা ইমপ্রুভ করেছিলাম। তো সেক্ষেত্রে আমি খুব বেশি ডিফারেন্স দেখতে পাইনি, খুব বেশি ইমপ্রুভমেন্ট আসে নাই। তারপরে আসলে অনেক কিছুর কম্বিনেশনে আমি একটা এটার সমাধান করতে পেরেছি। তো সেই টিপসগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক নম্বরে যেটা, সেটা হলো যে একটু আর্লি ঘুম থেকে ওঠা। আমরা যেটা করি যে লেট করে ঘুমাই, লেট করে ঘুম থেকে উঠি, হয়তো সেক্ষেত্রে 7-8 ঘন্টার ঘুমটা পূরণ হচ্ছে, কিন্তু আপনি ওই এনার্জিটা ফিল করবেন না। এখন এখানে একটা কথা আছে যে আপনি লেট করে ঘুমাতে গেলেন কিন্তু আপনি আর্লি উঠলেন, সেটাও কিন্তু কাজ করবে না। আপনাকে ফুল চার্জ থাকতে হবে, অন্তত মিনিমাম 6 ঘন্টার ঘুম আপনাকে পূরণ করতে হবে, এবং সেটা 8 ঘন্টা পর্যন্ত হতে পারে, এবং সেটা সঠিক টাইমে ঘুমাতে হবে। এখন আপনাকে আর্লি ঘুম থেকে উঠতে বললাম, সেক্ষেত্রে ব্যাপারটাকে যদি আপনি মোবাইলের চার্জের সাথে তুলনা করেন, যে একটা মোবাইলে যদি আপনি মাত্র 50% বা তার থেকে কম চার্জ নিয়ে আপনি সকালবেলা বের হন, এখানে কিন্তু আপনাকে এটা খুবই আনসার্টেইন হয়ে যাবে, রাইট? যে সারাদিন আপনি মোবাইলটা ইউজ করতে পারবেন। তো আপনার ক্ষেত্রেও তাই, আপনি যদি একটা প্রপার টাইমে 6 ঘন্টা 7 ঘন্টার ঘুম নিশ্চিত না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এনার্জেটিক লাগবে না। সো ঘুমের রুটিনটা আপনি আগে ঠিক করেন। আমি এরপরে একটা কিভাবে তাড়াতাড়ি ঘুমানো যায় বা কী করলে আপনার ঘুমটা তাড়াতাড়ি আসে সেটার উপর একটা ভিডিও করে দেব। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে নিজেকে হাইড্রেটেড রাখা, অর্থাৎ যথেষ্ট পরিমাণে পানি খাওয়া এবং সঠিক সময়ে খাওয়া। এবং সঠিক সময়টা হচ্ছে, সারাদিন তো আপনি একটু একটু করে পানি খাবেনই, এবং অবশ্যই 2 থেকে 3 লিটার পানি আপনাকে কমপ্লিট করতে হবে। আপনার শরীর বুঝে আপনি আরও বেশি খেতে পারেন। নিজের সাথে একটা 1 লিটার বা 2 লিটারের বোতল রাখেন এবং সেটা নিজে ভরান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ঘুম থেকে উঠে প্রথমেই 2 থেকে 3 গ্লাস পানি খেয়ে নেবেন। এবং সেটা একবারে না, হতে পারে সেটা 1 ঘন্টার ব্যবধানে আপনি 3 গ্লাস পানি খাচ্ছেন, এবং সেটা অবশ্যই খালি পেটে, নাস্তার আগে। এখানে আপনি তাহলে কয়েকটা বেনিফিট পাবেন। একটা হচ্ছে যে রাতের বেলা সারা রাত খালি পেটে থাকার কারণে আমাদের শরীরে মেটাবলিজম স্লো হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন আপনি পানিটা খাবেন, সেটা সচল হয়ে যাবে। তারপরে আমাদের শরীরে ময়লা আবর্জনা বের হতে, ভালো মতো পরিষ্কার করতে এই সকালের পানিটা খুব হেল্প করে। যারা যারা সকালে উঠেই হয়তো বাথরুম হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রটা আলাদা। কিন্তু যারা দেখবেন যে একটু কমপ্লেন করছেন আপনার বাথরুম হওয়া নিয়ে, তাদের শুধুমাত্র সকালের এই 2 থেকে 3 গ্লাস পানি তাদের এই সমস্যাটা 50% কমিয়ে দিবে। এবং সারাদিন পানি তো আপনাকে খেতেই হবে। 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে সানলাইট, সূর্যের আলো। কিছুদিন আগেই নর্থ ইন্ডিয়াতে একটা গবেষণা হয়েছে খেলোয়াড়দের উপরে। সেখানে শুধুমাত্র 369 জন খেলোয়াড়ের উপরে একটা গবেষণা করা হয়, মানে তাদের ভিটামিন ডি তাদের শরীরের লেভেলে কতটুকু আছে সেটা দেখে। এবং সেখানে আসে যে 69.9%, অর্থাৎ প্রায় 70% খেলোয়াড়দের শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে। তাহলে আপনি চিন্তা করেন, যারা সবসময় রোদের মধ্যেই খেলছে, তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তাহলে আমাদের কি অবস্থা? তাই আপনাকে অবশ্যই দিনে 15 থেকে 20 মিনিট সূর্যের আলো আপনাকে লাগাতে হবে। এটা আপনাকে এনার্জেটিক করবে, আপনার স্কিন ভালো করবে, আপনাকে অ্যাক্টিভ রাখতে হেল্প করবে, এবং যেটা, যে আপনার এই স্লিপ সাইকেলটাকে ঠিক করতে হেল্প করে। এখন স্লিপ সাইকেলটা কি? সেটা হচ্ছে যে পৃথিবীর শুধুমাত্র মানুষ ছাড়া সব প্রাণী কিন্তু খুব আর্লি ঘুম থেকে ওঠে এবং আর্লি ঘুমাতে চলে যায়। এটা আপনার শরীরের রিদমটাকে ঠিক রাখে। তো সূর্যের আলোটা যদি আপনি আপনার শরীরে সকালবেলা লাগান, তো এই রিদমটা ঠিক রাখতে ভীষণভাবে হেল্প করে। ঠিক আছে? সো সূর্যের আলো লাগান, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কমে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনি কোনো নিউট্রিশনিস্ট অথবা আপনার ডক্টরের সাথে আলাপ করে আপনি ভিটামিন ডি এর সাপ্লিমেন্টও নিতে পারেন, যদি সূর্যের আলো আপনার জন্য যথেষ্ট না হয়। তারপরে সানলাইটের পরে যেটা আসছে, সেটা হচ্ছে এক্সারসাইজ। এখন এক্সারসাইজের ক্ষেত্রে যেটা হয়, যে শুধুমাত্র এখানে হাঁটাটাই যথেষ্ট না, আপনাকে 2টা জিনিস অ্যাড করতে হবে। একটা হচ্ছে স্ট্রেচিং, আর একটা হচ্ছে রোলিং। এখন স্ট্রেচ করা কি, সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের যোগা করতে পারেন, হ্যাঁ, বা আপনি ইউটিউব ঘাঁটলে কিন্তু এখন খুব অল্প সময়ে কী কী ধরনের
স্ট্রেচ করলে আপনার শরীরের নটগুলো খুলে যাবে, অর্থাৎ আপনার গিরায় গিরায় ব্যথা, এই জিনিসগুলো কিন্তু সপ্তাহে কয়দিন করলে, হয়তো আপনার 2 দিন করলেই যথেষ্ট। ঠিক আছে, আপনি এটার একটা খুব সুন্দর সমাধান পাবেন। আর একটা হচ্ছে রোলিং। অনেক সময় বিভিন্ন রকম এক্সারসাইজ দেখবেন, সেটা হচ্ছে ফোম বা কাঠ, হ্যাঁ, গোল কাঠ বা বল পিঠের নিচে, হ্যাঁ, বা হাঁটুর নিচে, পায়ের নিচে নিয়ে রোল করছে। দেখবেন যে পিঠের নিচে, ঘাড়ের নিচে দিয়ে শুয়ে শুয়ে আপনার রোল করছে। এতে যেটা হয়, আপনার পিঠের ব্যথা, বিভিন্ন জায়গার ফোলা ভাব, তারপরে দেখবেন যে রোল করার সময় ওই জায়গার হাড়গুলো, আমরা যেরকম আঙ্গুল ফুটে আঙ্গুলগুলো আমরা ফুটাতে পারি, তখন একটা আপনার কেমন জানি টেনশন রিলিজ হয়, রাইট? আপনার খুব একটা ভালো ফিল হয়। তো সেক্ষেত্রে আপনি আপনার বডির পিছনে, পিঠের নিচে একটা রোলার দিয়ে রোল করলে কিন্তু সেম ফিলিংসটাই আপনার হবে। সো এই ক্ষেত্রে ওই আলসেমি ম্যাজমেজে ভাবটা কিন্তু চলে যায়। সো শুধুমাত্র হাঁটাটাই যথেষ্ট না, আপনাকে অবশ্যই এই দুটো জিনিস আপনার রুটিনে অ্যাড করতে হবে। এবং লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার গোসল করার অভ্যাস করা। এখন আমি বললাম, আপনারা হয়তো ভাবছেন যে গোসল করার অভ্যাস করে এটা আবার কেমন কথা? সেটা হচ্ছে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে। আমাদের একটা অভ্যাস যে আমরা উষ্ণ গরম পানি দিয়ে অনেকে গোসল করি। আমি বলবো যে রুম টেম্পারেচার বা তার থেকে আরেকটু ঠান্ডা পানি দিয়ে গোসল করলে, এটা কিন্তু অনেক জায়গায় রিসার্চে উঠে এসেছে যে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আমাদের টায়ার্ডনেসটা চলে যায়। এবং আমি বলবো দিনে অন্তত 2 বার, মিনিমাম আপনি 2 বার গোসল করেন। সকালে কাজে যাওয়ার আগে একবার, কাজ থেকে ফিরে একবার, অথবা ঘুমাতে যাওয়ার আগে একবার। তাহলে এই টিপসগুলো যদি মেনে চলেন, আমি আপনাকে মোস্ট অফ দ্য মানুষের ক্ষেত্রে কথা দিলাম। এবং ডায়েট তো অবশ্যই নেসেসারি। আপনি আপনার এই টায়ার্ডনেস, শরীর ম্যাজমেজে ভাব থেকে খুব দ্রুত ওভারকাম করতে পারবেন। সবাই ভালো থাকবেন।